بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন, যাতে করে একই রকমের ইবাদত করে বিরক্তি না আসে। আল্লাহ পাক যেমন দিয়েছেন নামাজের ইবাদত, তেমন দিয়েছেন রোজা, সালাতের পরে সিয়ামের ইবাদত, তারপরে দিয়েছেন যাকাত, আর্থিক ইবাদত, দিয়েছেন কুরবানির ইবাদত, হজের ইবাদত, বহু প্রকারের আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন, যার একটি ইবাদত হচ্ছে কুরবানি করা। যেহেতু মৌসুম কুরবানির, সেই জন্য আজকে কুরবানি সম্পর্কে কিছু কথা আলোচনা করব, যা আমাদের জানা আর প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের ইলম হাসিল করা ফরজ করেছেন। বিশেষ করে যখন যেই কাজ শুরু করবেন তার আগে সেই সম্পর্কে ইলম হাসিল করা ফরজ। এই কোরবানির কথা, এই কোরবানি ভাষাটি উর্দু ভাষা, বাংলা ভাষা কোরবানি, আসলে আরবি ভাষা কোরবানি নয়, যদিও শব্দটি হয়তো আরবি থেকে এসছে, কিন্তু আরবিতে কোরবানি শব্দ ব্যবহার হয় না এই অর্থে। কোরবানিকে আরবি ভাষায় উদহিয়া বলা হয়। আর এতে থেকে এই ঈদের নাম হচ্ছে ঈদুল আযহা। ঈদুল আযহা, ঈদুল জোহা নয়, কারণ কিছু ক্যালেন্ডার আছে বাংলায়, সেই ক্যালেন্ডারগুলিতে ঈদুল জোহা লেখা থাকে, এটি ভুল। ঈদুল জোহা নয়, জোহা বলা হয় সকালবেলায় যখন রোদ্রের একটু তাপ শুরু হয় সেই সময়টিকে, যে সময়গুলিতে সাধারণত আমরা নাস্তা করি 8টা থেকে 10টা 11টা পর্যন্ত, এই সময়টা দোহা। এই জন্য চাষতের নামাজকে, চাষত ফার্সি ভাষা, সালাতুল দোহা বলা হয় আরবি ভাষা, এই সময়ের নামাজ। আর ঈদুল আযহা কোরবানির ঈদ, কোরবানি আযহা মানে কোরবানি, কোরবানির ঈদ বলে এই ঈদের নাম হচ্ছে ঈদুল আযহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির কথা বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে বিশেষ করে সূরা হজে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির কথা উল্লেখ করেছেন। সূরা কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির কথা উল্লেখ করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলছেন যে সুতরাং হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, নামাজ পড়ো, ওয়ানহার এবং কোরবানি করো, জবাই করো। নাহার মানে জবাই করা, কোরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই জবাই করে নৈকট্য লাভ করা হয় তার কথা এখানে উল্লেখ করা হয়েছে। রবের জন্যই নামাজ আদায় করো এবং রবের জন্যই কোরবানি করো। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যেমন নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহর জন্য, কারোর জন্য আমরা নামাজ পড়ি না, পড়ি কারোর জন্য নামাজ পড়ি না।
ঠিক তেমনি নামাজের ভিতরে যে ইবাদতগুলি রয়েছে, বিভিন্ন ইবাদত রয়েছে নামাজের মধ্যে, সেগুলিও আল্লাহর জন্য করতে হবে। পুরো নামাজটা যদি আল্লাহর জন্য হয় তো নামাজের মধ্যে একটি ইবাদত হচ্ছে সেজদা করা। সেজদা কাকে করতে হবে? একমাত্র আল্লাহকে, না কবর মাজারকে সেজদা করা যাবে? কখনো করা যাবে না। যেমন নামাজ পড়া আল্লাহ ছাড়া অন্যের জন্য বড় শিরক, ঠিক তেমনি নামাজের একটা অংশ সেজদা, আল্লাহ ছাড়া অন্যকে করা বড় শিরক। ওই রকমই নামাজের মধ্যে রয়েছে দোয়া। সুতরাং দোয়া একমাত্র আল্লাহ পাকের কাছে করতে হবে। কেউ যদি দোয়া মাঝখান থেকে দোয়াটা আল্লাহর কাছে না করে আল্লাহর কাছেও করে আর অন্যের কাছেও করে, তাহলে সে মুশরিক হয়ে গেল, শিরিক করলো। আল্লাহ ছাড়া অন্যকে যদি কেউ ডাকে, আহ্বান করে, তাহলে এইরকমই নামাজের মধ্যে রয়েছে রুকু। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য ঝুঁকে তাহলে সে শিরিক করলো। যেমন নামাজ আল্লাহর জন্য পড়তে হবে, ঠিক তেমনি জবাইও আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে করতে হবে, আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য করতে হবে। ওয়ানহার, এবং রবের জন্যই জবাই করো, রবের জন্যই কোরবানি করো। তো আল্লাহ পাক রব্বুল আলম এখানে কোরবানি কথা উল্লেখ করেছেন। কোরবানি যে বা জবাই করা যে ইবাদত, জবাই করা ইবাদত, এই জন্য মুশরিকরা তাদের দেবী দেবতার জন্য জবাই করে থাকে, মুশরিকেরা কবর মাজারের উদ্দেশ্যে জবাই করে থাকে। আর মুমিন যারা, মুআহিদ যারা, আল্লাহর একত্বে বিশ্বাসী, একত্বের বাস্তবায়নকারী, তারা একমাত্র আল্লাহর জন্য জবাই করে থাকে, আল্লাহর নামে জবাই করে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে থাকে। পক্ষান্তরে যারা মুশরিক, অন্যকে সন্তুষ্ট করার জন্য, যে আমার পীর বাবা, কারো পীর বাবা সন্তুষ্ট হবে, কারো দেবী দেবতা সন্তুষ্ট হবে, কারো জিন শয়তান সন্তুষ্ট হবে, কারণ জিন শয়তান তাকে পেরেশান করছে, সেই জন্য জবাই করতে হবে, সাদা মোরগ জবাই করতে হবে, অথবা কালো খাসি জবাই করতে হবে, অমুক জায়গায় জবাই করে রক্ত গোস্ত দাফন করে আসতে হবে, ইত্যাদি সব যে রয়েছে এই জন্যই রয়েছে। আল্লাহ ছাড়া অন্যকে এই জবাইয়ের মাধ্যমে তারা সন্তুষ্ট করতে চায়। তো জবাই করা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বলেই মুশরিকরা তা আল্লাহর জন্য না করে অন্যের জন্য করে থাকে। আল্লাহ পাক বলছেন যে রবের জন্যই নামাজ পড়ো এবং রবের জন্যই জবাই করো। কোরবানির দিকে আসি সরাসরি। কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত, যার কথা আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন, এবং এই ইবাদত প্রত্যেক জাতিতে ছিল, এই কথাও আল্লাহ উল্লেখ করেছেন। যেমন সিয়ামের গুরুত্ব, রোজার গুরুত্ব সম্পর্কে আমরা জানতে গিয়ে আল্লাহ পাক কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বের জাতিদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তেমনি আল্লাহ পাক কুরবানি সম্পর্কে বলছেন সূরা হজের আয়াত নম্বর 34-এ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান নাজিল করেছি। ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক জাতির। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেক জাতিতে এই কোরবানি ছিল। এই কোরবানির ইতিহাস তাহলে অত্যন্ত প্রাচীন। কোরবানির ইতিহাস 1400 বছরের শুধু ইতিহাস নাই, তার আগে কোরবানি হয়েছে। কোরবানি হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, কোরবানি হয়েছে তার আগে আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ, তার ছেলেদের কোরবানি, তারা কোরবানি আল্লাহর জন্য পেশ করেছেন। আল্লাহ পাক বলছেন প্রত্যেক উম্মতে জাআলনা মানসাকান। সেই ইতিহাস আমরা জানি আর না জানি, নূহ আলাইহিস সালামের দিনে কোরবানি ছিল, সেই ইতিহাস আমরা জানি আর না জানি, সেই শরীয়ত আমরা জানি আর নাই জানি। আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতকে আমি মানসাক অর্থাৎ কোরবানির বিধান দান করেছি। কি উদ্দেশ্যে? লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে করে আল্লাহর নাম তারা স্মরণ করে। তাহলে যখনই কোনো পশু জবাই করা যাবে আল্লাহর নাম স্মরণ করতে হবে, অন্তর থেকে আল্লাহর নাম স্মরণ করতে হবে, একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আর জবানেও বলতে হবে বিসমিল্লাহ, আল্লাহর নাম স্মরণ করা, আর তার সাথে সাথে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার বলতে হবে। লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে করে তার আল্লাহর নাম উচ্চারণ করে, উল্লেখ করে, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ওই পশুর ওপর যেই পশু আল্লাহ পাক তাদেরকে দান করেছেন, রাযাকাহুম অর্থাৎ তাদেরকে দান করেছেন, মিন বাহিমাতিল আনআম, কি ধরনের পশু? যে কোনো পশু জবাই করলে হবে? আল্লাহ বলছে বাহিমাতুল আনআম হইতে হবে। বাহিমাতুল আনআম, একটু বাহিমা আর আনআম, আনআম চতুষ্পদ জন্তুকে বলা হয়। আল্লাহ পাক কোরআনে কারীমে নির্বোধ মানুষদেরকে, যারা কান থেকেও ভালো কথা শোনেন না, চোখ থেকেও ভালো কথা, ভালো জিনিস দেখে না, আর ভালো মন্দের মধ্যে পার্থক্য করেন না, অন্তর হৃদয় থাকা সত্ত্বেও লা ইয়াফকাহুনা বিহা, তা দিয়ে তারা ভালো কথা বোঝার চেষ্টা করে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলেছেন? উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো।
তাহলে আনআম মানে চতুষ্পদ জন্তু, আর বাহিমা তার সাথে যদি লাগে, চতুষ্পদ জন্তুর মধ্যে যেগুলি বাহিমা অর্থাৎ যেগুলি গৃহপালিত পশু, বাহিমাতুল আনাম মানে গৃহপালিত পশু। আর গৃহপালিত পশু কোনগুলি? এখন কেউ যদি অন্য কোনো পশুকে পোষ মানিয়ে নেয়, পশ্চিমাদের মতো কুকুরকে এমন করে পোষ মানিয়েছে যে কুকুরকে ছেলে মেয়ের চাইতে বেশি আদর যত্ন করে আর দুধ ভাত খাওয়ায়, তাহলে সে তো আর কুরবানি নয়। হ্যাঁ, তো নিজের স্ত্রীর চাইতে বেশি আদর করে, নিজের স্বামীর চাইতে বেশি আদর করে মহিলা। আউযুবিল্লাহ। এই জীবন থেকে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে পাক রেখেছেন শুধু আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়তের উপর ঈমান নিয়ে আসার জন্য, কোরআনে কারীমের বিধানের উপর ঈমান নিয়ে আসার জন্য। না হলে আপনার অবস্থা ওই রকমই হইতো যেমন যাদেরকে পার্থিব জগতে উন্নত এক শ্রেণীর লোকেরা মনে করছে তাদের অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিমাতুল আনাম গৃহপালিত পশু যে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে নির্ধারিত করে দিয়েছেন। গৃহপালিত পশু মানে হচ্ছে বাস্তবে তিনি দেখিয়ে দিয়েছেন। উট জবাই করেছেন, কোরবানি করেছেন, এবং উট জবাইয়ের কথা হাদিসে রয়েছে। তারপরে দুম্বা রয়েছে গরু, দুম্বা, খাসি, বকরি, মেষ, ভেড়া, ভেড়ি সবগুলি এতে সামিল। এতে যে কয়েক শ্রেণীর রয়েছে সবগুলি ওতে সামিল, আর সবগুলি এক শ্রেণীর। গানাম বললে সবগুলি তাতে সামিল, তাতে খাসি বকরিও সামিল, তাতে ভেড়া ভেড়ি মেষও সামিল, তাতে দুম্বাও সামিল, সব সামিল। আর হচ্ছে গরু, সে গাভী হোক আর বলদ হোক, এগুলি হচ্ছে গৃহপালিত পশু। উপমহাদেশে যেহেতু মহিষ পাওয়া যায়, আরব দেশে মহিষ পাওয়া যায় না, সেজন্য উপমহাদেশের উলামায়ে কেরামগণ বলেছেন মহিষটা এক ধরনের গরু। সুতরাং বিশেষ করে যেসব এলাকায়, যেসব দেশে গরু জবাই করা নিষিদ্ধ, ভারতের মধ্যে বেশ কিছু স্টেট রয়েছে যেগুলিতে গরু জবাই করা নিষিদ্ধ, কারণ গরু হচ্ছে তাদের গোমাতা, যে মাতার পূজা করে, আবার ওর চামড়া দিয়ে জুতাও তৈরি করে, মায়ের পূজাও করে আর মায়ের চামড়া দিয়ে জুতো তৈরি করে। তো এই জন্য ওই সব প্রদেশগুলিতে নিষেধ আছে। পশ্চিমবঙ্গে আলহামদুলিল্লাহ নিষেধ নেই, কিন্তু কাশ্মীরে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, অধিকাংশ মুসলিম, সেখানে গরু জবাই নিষেধ আছে, উত্তরপ্রদেশে নিষেধ আছে। তো ওরা মহিষ জবাই করতে পারে, কারণ উলামায়ে কেরামরা বলছেন যে মহিষটা হচ্ছে নাওম মিনাল বাকার, এক ধরনের গরু ধরে নেওয়া যেতে পারে, সেটাও গৃহপালিত পশু। আল্লাহু আ'লাম। তো সূরা হজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির কথা উল্লেখ করেছেন। কুরবানির ইতিহাস বলছিলাম যে কুরবানির ইতিহাস অত্যন্ত প্রাচীন। আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানির কথা আল্লাহ পাক সূরা মায়েদার আয়াত নম্বর 27 উল্লেখ করেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ পাক বলছেন যে পড়ে শোনাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তেলাওয়াত করে শোনাও, পাঠ করে শোনাও, আলাইহিম তাদেরকে, নাবা ইবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুই ছেলের সত্যিকার ঘটনা। ইজ কাররাবা কুরবানান, যখন তারা আল্লাহর নৈকট্য লাভ করলেন কুরবানির মাধ্যমে। কাররাবা মানে নৈকট্য লাভ করা। আমরা উর্দু ভাষায়, বাংলা ভাষায় যে কুরবানি বলি ওখান থেকে এসছে, যে কুরবানির মাধ্যমে যেহেতু আল্লাহর নৈকট্য লাভ উদ্দেশ্য হয়, আল্লাহর সান্নিধ্য হাসিল করা উদ্দেশ্য হয়, সেই জন্য এর নাম হচ্ছে কুরবানি। কিন্তু আরবি ভাষায় যেই কুরবানি আমরা জবাই করি তার নাম কুরবানি নয়, তার নাম হচ্ছে উযহিয়া। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ পাক বলছেন দুই ছেলের এক ছেলের কুরবানি কবুল করা হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপর ব্যক্তির কুরবানি কবুল করা হলো না। কে করলেন না? আল্লাহ পাক কবুল করলেন না, যে আল্লাহ আদেশ করেছিলেন। কালা লা আকতুলান্না, তখন হিংসা তার হয়ে গেল যে তোর কুরবানি কবুল হলো, আমার হইল না, আচ্ছা তোকে দেখবো। হ্যাঁ, কি করলো? সে হুমকি দিল যে লা আকতুলান্না, তোকে খুন করব, অবশ্যই তোকে হত্যা করব। তখন হাবিল কি জবাব দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু? কি জবাব দিয়েছিলেন? কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, দেখো আল্লাহ পাক যে কোন ইবাদত বন্দেগী সকলের কবুল করেন না। কার কবুল করেন? যেই ব্যক্তি সংযত, মুত্তাকিন, আল্লাহ ভীরু, যে ব্যক্তি পাপ থেকে বাঁচতে চায়, যার মনে পাপের কামনা বাসন নেই, যে কুপ্রবৃত্তির অনুসরণ করে না, তার কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমিও যদি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে আল্লাহ পাক তোমারও কবুল করবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
তারপরে নসিহত করতে লাগলেন, দেখো তুমি যদি আমাকে খুন করার চেষ্টা করো আমি কিছু করবো না। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি, আমাকে খুন করার জন্য তুমি যদি হাত সম্প্রসারিত করো, হাত বাড়াও, মা আনা বিবাসিতিন ইয়াদাইয়া ইলাইক, আমি আমার হাত বাড়াবো না, আমি আল্লাহকে ভয় করি। যাই হোক, ঘটনা লম্বা আর বর্ণনা করছি না। সেই ঘটনা এর দ্বারা প্রমাণিত হয় যে আদম আলাইহিস সালাম ছেলেরা কুরবানি করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কথা আল্লাহ পাক সূরা সাফাতের বেশ অনেকগুলি আয়াতে, আয়াত নম্বর 100 থেকে শুরু করে 108 পর্যন্ত আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, এটি হচ্ছে 99 নম্বর আয়াত। তারপরে বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাকের কাছে নেক সন্তান চাইলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলছেন সুসংবাদ দিলাম তখন ধৈর্যশীল ছেলের। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যখন দৌড় ঝাঁপ দিতে শুরু হলো, ছেলে দৌড়াতে শিখলো, তখন একদিন স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আমি আমার ছেলেকে জবাই করছি, আমি আমার ছেলেকে জবাই করছি। কিন্তু বিদাতি কিতাবে কি আছে, কিসাসুল আম্বিয়ার মতো বিদাতি কিতাবে আর এই রকমই এই সব কিতাব থেকে যেসব তথ্য নেওয়া হয়েছে বা এই ধরনের যেসব কিতাব বিদাতি কিতাব তাতে আছে, হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কি করো, কোরবানি করো, সব ভুল, কোরআন বিরোধী কথা। এই যে কিসসা কাহিনীগুলি আমাদের দেশের বক্তারা বর্ণনা করে, কি করে বর্ণনা করে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখলেন তোমার প্রিয় বস্তুকে কবুল কি করো, জবাই করো। তারপরে ভাবলেন যে তো স্বপ্ন দেখছি, তখন 100 উট কুরবানি করলেন, কোন রিওয়ায়াত আছে 200 করলেন, সব ভুল কথা। স্বপ্নে তিনি দেখলেন সরাসরি যে যেটা বলছেন আয়াতে, কালা ইয়া বুনাইয়া, স্বপ্ন দেখার পরে সকালবেলা বলছেন হে প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, স্পষ্ট আয়াত, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি, বাস্তবে জানো তোমাকে জবাই করছি। আর নবী রাসূল কখনো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখতে পারেন না, এ তো আল্লাহর পক্ষ থেকে, তাহলে তোমাকে করতেই হয়। ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত পেশ করো, তোমার মত কি বোঝার জন্য। এই নয় যে মত না দিলে আমি এই আল্লাহর আদেশ পালন করব না, কিন্তু দেখি ছেলের মতটা কি, ছেলে কতটা আল্লাহর অনুগত বান্দা, ছেলে কতটা নেক হয় আমার। কালা ইয়া আবাতে, হে প্রিয় আব্বা, ইফআল মা তুমার, যা আদেশ করা হয়েছে আপনি করে ফেলুন। সাতাজিদুনি, অবশ্যই আমাকে পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, মিনাস সাবিরিন, ধৈর্যশীল, ধৈর্যশীল পাবেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই সুন্দর চিত্র কি ছেলের কুরবানি যেমন তেমন কথা নয় তুলে ধরেছেন, এবং এই কুরবানিকে আল্লাহ পাক এত ভালোবেসেছেন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি কয়েকটি আয়াত ছেড়ে দিলাম মাঝখানে। আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নের সত্যতা প্রমাণ করেছো তুমি। ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন, আমি এইভাবে সৎকর্মশীলদেরকে আমি উত্তম প্রতিদান দিয়ে থাকি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতগুলির একটি আয়াত বলছেন, আফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ছাড়িয়ে নিলাম, মুক্ত করে নিলাম ইসমাইল আলাইহিস সালামকে বিযিবহিন আযীম, মহান কুরবানি দিয়ে। আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে জবাই করিয়ে দিলেন, আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে নিলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, শেষখানে আল্লাহ আয়াত নম্বর 108 সূরা সাফফাতে বলছেন, আমি এই বিধানের উপর রেখেছি, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, অন্যদেরকে কিয়ামত পর্যন্ত শেষ উম্মতকে এই বিধান দান করেছি, কুরবানির বিধান দান করেছি। তাহলে এই কুরবানি ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত, এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের সুন্নাত আমরা পালন করতাম না, কারণ আগের দিনগুলি রহিত হয়ে গেছে দিন ইসলাম দিয়ে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমর্থন না করতেন, তা যদি দিনে ইসলামে না রাখতেন, কোরআন হাদিসে না থাকতো, তো আল্লাহ পাক রব্বুল কোরআন এবং হাদিসে কোরবানির বিধান আনের কথা উল্লেখ করেছেন। কোরবানির আলোচনার সাথে সাথে আরেকটি কথা বলবো যে কোরবানির দিন সবচাইতে মহান দিন, কোরবানির দিন সবচাইতে মহান দিন। যেমন একটি হাদিস, ইন্না আযামাল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহর, মুসনাদ আহমদের হাদিস, সবচাইতে মহান দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হচ্ছে কোরবানির দিন। কারণ কোরবানির দিনে একটু সারা বিশ্বের সমস্ত মুসলিম ঈদের নামাজ পড়ে, আর এতে বিশ্ব সম্মিলন হয়, যে কোনো মুসলিম, এমনকি নারীদেরকে বলা হয়েছে ঈদগাহে হাজির হও, সেখানে
আমার দেশের লোকেরা ওয়াজ মাহফিলে আর সংগঠন আর মিছিলে নারীদেরকে হাজির করতে পারে, আর যখন বলা হয় যে ঈদগাহে ঈদুল আজহা ঈদুল ফিতরে যে মহিলাদেরকে হাজির করার সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছে, বলছে না না না, ফিতনা হবে, ফিতনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পালন করলে ফিতনা হয়, কিন্তু মিছিল করলে ফিতনা হয় না। ইসলামের নামে মিছিল নারীদেরকে রাস্তায় বের করলে তাতেও ফিতনা হয় না, আর ইসলামী সংগঠনের নামে আর চিল্লার নামে মহিলাদের বের করলে তাতেও ফিতনা হয় না। আর তারপরে যে যেখানে মহিলাদেরকে বের করে ওয়াজ মাহফিলে নিয়ে যায়, কালেকশন হবে ওদের কাছ থেকে, ডিম ডাম মুরগি যা পাওয়া যায়, হ্যাঁ ওখানে আবার ফিতনা হয় না, অথচ সবে ফিতনা হয়। হ্যাঁ, স্কুল কলেজে সহশিক্ষা, তাতে ফিতনা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জাতি সংশোধন করার তৌফিক দান করেন। তো এই কোরবানির নামাজ, কোরবানির নামাজের সাথে কোরবানি, যে আল্লাহ আকবার, চিন্তা করতে পারবেন না যে সারা পৃথিবীতে মুসলিমরা কত পশু জবাই করে এই দিনে আল্লাহর নৈকট্য লাভের জন্য, এবং আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় ইবাদত এই ইবাদত। সুতরাং এই দিনকে বলা হয়েছে সবচেয়ে মহান দিন বলা হয়েছে। আর তারপরে বলা হয়েছে আইয়ামে তাশরিকের দিনগুলিকে মহান দিন, ইয়ামুল কার, যে দিনগুলিতে মেনায় হাজিরা অবস্থান করে। একদিকে হাজিরা কোরবানি করছে আর হাজিরা মেনাতে অবস্থানও করছে, আর একদিকে আমরা বাড়িতেও 4 দিন ধরে কোরবানি করা সুন্নাত। এই বিষয়টি আরো স্পষ্ট করে বলি যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা মাত্র 3 দিন কোরবানির কথা বলে, 10 তারিখ, 11, 12 বাস। কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত যে কোরবানি ইয়ামুন নাহার এবং আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক কয়দিন? 3 দিন, 11, 12, 13, তাহলে 3 দিন আইয়ামে তাশরিক হইল, আর 10 তারিখ হচ্ছে ইয়ামুন নাহার। এই 4 দিনই কোরবানির দিন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি করা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি উট কোরবানি করেছেন। এতে তিনি বিলম্ব করে 11 তারিখ কিছু করি, 12তে করি, 13তে করি, এরকম করেনি। 10 তারিখে সবগুলি জবাই করে দিয়েছেন। প্রায় 63-64টা নিজ হাতে জবাই করেছেন, আর বাকি 36টার মতো বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বাকিগুলি তুমি জবাই করে দাও আমার পক্ষ থেকে। বিদায় হজ। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে একটি দিন, যেই দিনটি হচ্ছে আরাফার দিন, ইয়াউমে আরাফা। এই দিনটি অত্যন্ত ফজিলতের দিন। এই দিনে যেমন হাজী সাহেবদের বড় করণীয় রয়েছে, আল হাজ্জু আরাফা, আরাফা অবস্থানের নাম হচ্ছে হজ, ঠিক তেমন আমাদের করণীয় রয়েছে। আমরা যদি হজে না যেতে পারি, আমরা যদি আরাফাতে অবস্থান না হইতে পারি, আরাফাতে গিয়ে আল্লাহর নৈকট্য লাভ না করতে পারি, আল্লাহ ওই সুযোগ সুবিধা না দেন, অথবা হজ করে ফেলেছেন আপনি, তাহলে আমাদের জন্য প্রতি বছর নেকির রাস্তা একটা খোলা আছে, যাতে করে হাজী সাহেবরা আল্লাহর মেহমান, তাদের সাদৃশ্যতা অবলম্বন করতে পারে। কেউ যদি পুরোপুরি নেক না হইতে পারে, তো নেক লোকদের সকল সুরাত ধরা, নেক লোকদের সাদৃশ্যতা অবলম্বন করা, নেক লোকদের অনুসরণ করাও নেকির কাজ। ভালো লোকদের অনুসরণ করাও নেকির কাজ। একজন কবি বলেছেন, ওহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, আমি নেক লোকদেরকে ভালোবাসি, কিন্তু আমি অত নেক হইতে পারিনি, আমি নেক অত হইতে পারিনি, কিন্তু ওহিব্বুস সালিহিন, আমি আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসি। লাআল্লাহ ইয়ারযুকুনি সালাহা, এই জন্য আমি নেক লোকদেরকে ভালোবাসি, যে হতে পারে আল্লাহ আমাকেও কোনোদিন নেক বানিয়ে দেবেন। সুতরাং নেক লোকদের সাদৃশ্যতা অবলম্বন করা এসব বিধিবিধান থেকে প্রমাণিত। যে আরাফা আমি যেতে পারছি না হজে, অন্যরা গিয়েছে, আমি বাড়িতে ইবাদত বন্দি করলাম, তারা ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আরাফায়, জোহর আসর পরে মাগরিব পর্যন্ত আমি রোজার অবস্থায় রয়েছি, এবং রোজার অবস্থায় দোয়া কবুল হয়, রোজার অবস্থায় আমি দোয়া কবুল করব। ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ করে দোয়া কবুল হয়। সুতরাং আরাফার দিন আমি ওই সময়গুলিতে আল্লাহ পাকের কাছে দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আরাফার রোজার বিশেষ করে, তখন তিনি বলেন যে ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা, আরাফা রোজা সম্পর্কে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা রাখি, আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, তাতে কাফফারা হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে গত 1 বছরের, এবং গুনাহ মাফ হয়ে যাবে আগামী 1 বছরের। হাদিসের শব্দগুলি বিভিন্ন ভাবে রয়েছে, কারণ অনেকে যারা হাদিস শুনছেন আমার কাছে, কখনো শুনবেন যে ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, আর কোন কোন হাদিস আছে ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াস সানাতাল বাকিয়া বা ওয়াল বাকিয়া। সানাতাল মাদিয়া মানে গত বছর, আর বাকিয়া মানে যেটা বাকি আছে, মানে আগামী বছর।
আর ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু মানে যে চলে গেছে যে বছরটি, ওয়াল্লাতী বাদাহু যেটা আসছে সেই বছর, এরপরে যে বছর আসছে। জি, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আর এই আরাফার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত নিকটবর্তী হয়ে যান আরাফাবাসীর। আরাফায় যে হাজী সাহেবরা থাকেন এবং তাদেরকে নিয়ে সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, এবং তাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গৌরব করেন আর বলেন যে তোমরাই তো নিষেধ করেছিলে আমাকে যে আদমকে সৃষ্টি করিও না। এমন জাতি সৃষ্টি করবে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মিয়ুফসিদু ফিহা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, ওয়ায়াসফিকু দিমা আর রক্ত প্রবাহিত করে খুন করবে। আর করেছে, অনেকেই করেছে আর করছেও। ফেরেশতাদের কথা ভুল নয়, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন ভালো আর মন্দ দুটো দিক আছে। ভালো মন্দ দুটো দিক যদি থাকে, ভালোর পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটাকে গ্রহণ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তোমরা শুধু নেগেটিভ দিকটা জানছো, যে এরা বিপর্যয় সৃষ্টি করবে, এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এরা কলহ বিবাদ করবে, এরা রক্ত প্রবাহিত করবে ইত্যাদি। কিন্তু ভালো দিক, এরা আরাফায় হাজির হবে, এরা বাইতুল্লাহর তাওয়াফ করবে, এরা রোজা রাখবে, এরা আল্লাহ পাক রব্বুল ইবাদতবন্দি করবে। এদের মধ্যে খারাপ গুণ আছে, তারপর খারাপ গুণগুলিকে দমন করার চেষ্টা, কুপ্রবৃত্তিকে দমন করে ভালো চরিত্রকে উন্নত করবে। ভালো গুণ না এগুলো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি যা জানি তোমরা জানো না। কুরবানির বিষয়ের দিকে ফিরে আসা আরাফার পরে, আরাফার রোজা রাখবেন। কোন দিন আরাফার রোজা রাখবেন? এই বছরে 1431 বছর রোজা রাখবেন আরাফার রোজা। আরাফার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন রোজা। সুতরাং আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজী সাহেবের অবস্থান করছেন, যেখানে থাকুন না কেন। প্রচার মাধ্যমে জানতে পারছেন, মোবাইলে জানতে পারলেন যে হ্যাঁ আরাফায় হাজিরা সোমবারে রোজা রাখবেন, যদিও বাংলাদেশে আছেন, যদিও ভারতে আছেন, যদিও দুনিয়ার যেখানে আছেন। কারণ ভারত উপমহাদেশের লোকেরা একদিন পরে ঈদ করে, সৌদি আরবের একদিন পরে ঈদ করে, একদিন পরে তাদের 9 তারিখ হয়। 9 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলেছেন সেই হাদিসে সহিহ মুসলিম আরাফার দিন রোজা, সুতরাং আরাফার দিন রোজা রাখবেন। আর একদিন আলেমরা এরকম ফতোয়া দিয়েছে না 9 তারিখে রোজা রাখবো, আমরা 9 তারিখ রোজা রাখবো। এই জন্য যদি আপনি ইখতিলাফ থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য যে আমি মতানৈক্য থাকবো না, তাহলে আপনি আপনার পরিবারকে বলতে পারেন যে আরাফার দিনে রোজা রাখেন, যেটা আসল আরাফার দিন। আর তারপরে বাংলাদেশে বা ভারতে 9 তারিখ মঙ্গলবারে, সেই দিনও, কারণ সেই দিনও ঈদ হচ্ছে না তাদের, সেই দিন রোজা রাখেন আর তারপরের দিন ঈদ, তাহলে আর ইখতিলাফ থাকলো না। যারা ফতোয়া দিচ্ছে 9 তারিখের রোজা আসছে, এটাও ঠিক থাকলো। আর সঠিক হচ্ছে এই ক্ষেত্রে ইখতিলাফ যখন হবে তো আমাদেরকে হাদিস বা কোরআনের দিকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 না বলে বলেছেন আরাফার দিন বলেছেন। সুতরাং এইভাবে দুটো রোজা রাখেন অথবা 3টি রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। আপনার হয়তো সেই অভ্যাস নেই প্রতি মাসে 3টি রোজা রাখার, আর জরুরি নয় যে সেই 3টি রোজা 13, 14, 15 তারিখে হইতে হবে, যদিও এটি সুন্নত। যাই আমি বিজোর রোজা মানে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ চাঁদের। কিন্তু যদি আপনি এদিকে রেখে নেন রবিবার এবছরে, সোমবার, মঙ্গলবার, তাহলে হয়ে গেল 3টি রোজা আপনার হয়ে গেল। সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর সিয়ামুদ দাহরি কুল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মাসে 3টি রোজা যেই ব্যক্তি রাখলো সে যেন সারা জীবন রোজা রাখলো। কারণ 3 10 30, তাহলে 3 রোজা রাখলে 30-এর নেকি পেল। এই 30 করে 11 মাসে এইভাবে 3 10 30, 3 10 30, 3 10 30। আর রমজান মাসে ফুল রোজা রাখলো, আল্লাহ পাক ফরজ করেছেন, তাহলে সেই আজীবন রোজা রাখলো না, আজীবন রোজা রাখার সে ফজিলত পেল। কুরবানি করার হুকুম কি? ফরজ, সুন্নাত, একদল বলেছেন যে ওয়াজিব, অল্প কিছু ওলামারা বলেছেন যে ওয়াজিব, সামর্থ্যবান যাদের কাছে শক্তি সামর্থ্য আছে। কারণ এই ক্ষেত্রে যেহেতু অর্থের ইবাদত, এটি অর্থের ইবাদত, সেই জন্য শক্তি আর্থিক সচ্ছলতা হওয়া আবশ্যক। আর অধিকাংশ আইম্মা কেরামদের নিকট কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যেই ব্যক্তি শক্তি রাখে, সামর্থ্য রাখে, আর্থিক সচ্ছলতা আছে, যদি কুরবানি না করে তাহলে গুনাহগার হবে। কুরবানি না করে গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কুরবানি করতে পারবে অথচ কুরবানি করে না, তারা যেন আমাদের সাথে ঈদ না পড়তে আসে। সুতরাং
আর কুরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির বিধান আসার পর কোনো বছর ছাড়েননি। এই মর্মে তিরমিজির একটি হাদিস আছে, আপনাদেরকে শুনে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ধরে ছিলেন। হিজরত করে আসার পরে কত বছর থেকেছেন? 10 বছর। ইউদাহি 10 সিনিন, 10 বছর। ইউদাহি প্রতি বছর কুরবানি করতেন, প্রতি বছর কুরবানি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান। আর একটি হাদিস রয়েছে এই মর্মে, একজন লোক আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিনের ছেলে, তাকে জিজ্ঞাসা করলেন সালা ইবনে ওমর আনিল উযহিয়াত আওয়াজিবাতুন হিয়া, উযহিয়া করা কি ফরজ? দেখেন হাদিসে, কোরআন এবং হাদিসে এবং অধিকাংশ আইম্মা কেরামদের নিকট ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নাই। ওয়াজিব মানে যা অবশ্যই পালনীয়, আর ফরজ মানেও তাই। ওয়াজিবাতুন হিয়া, এটা কি ফরজ ওয়াজিব? ফাকালা, তখন তিনি কথা বলেন না যে ফরজ ওয়াজিব না সুন্নত, কারণ এই ফরজ ওয়াজিব সুন্নত এগুলি পরিভাষাগুলি ফুকাহা কেরামরা পরে নিয়ে এসেছেন। সাহাবায়ে কেরামদের জামানায় এটা ফরজ ওয়াজিব, সুতরাং এটাকে একেবারে করতেই হবে, আর এটা সুন্নত না করলেও চলে। যেমন আজকালকার অধিকাংশ মুসলমান এটা হারাম, সুতরাং বাঁচতেই হবে, করা চলবে না। এটা মাকরুহ, মানে করলেও চলে, বরং করতে হবে, আজকালকার ধারণা। আর এই ক্ষেত্রে আমি দুটি উদাহরণ দিই, অনেকবারই দিয়েছি, দিতে হবে, মনে আছে কি উদাহরণ দিই? দাড়িকে দিয়েছে সুন্নত করে, ওয়াজিব নাই, অথচ ওয়াজিব। দাড়িকে সুন্নত করে দিয়ে তার মানে কি করতে হবে? মুন্ডন করতে হবে, কাটতে হবে, সেভ করতে হবে, খুব বেশি তো এই 10 দিন শুধু। কালকে এক লোক জিজ্ঞাসা মসজিদে যে 10 দিন দাড়ি কাটা যাবে? 10 দিন সারা জীবনই কাটা যাবে না, আর 10 দিন কাটা যাবে ফতোয়া জিজ্ঞেস করছে, আশ্চর্য কথা। এই এক দাড়ির আমি একটি উদাহরণ দিই যে হালকা করে দিচ্ছে। এই ফুকাহাদের ফতোয়াকে নিয়ে ফুকাহা কেরাম বলেননি যে দাড়ি সুন্নাত, বরং তাদের যারা সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের আলোকে ফুকাহা, তারা বলেছেন যে ওয়াজিব। কিন্তু এটা হচ্ছে সমাজের ছোটখাটোদের ফতোয়া, দাড়ি সুন্নত, আর সুন্নত মানে সাফ করো, সুন্নত মানে মহিলা সেজে যায়। আর আরেকটি উদাহরণ দিই হারামের আর মাকরুর, কি? সিগারেট, ধূমপান বা জর্দা, তামাক। এই যারা বিড়ি তামাক খাওয়া লোক, আর যারা পান খাওয়া লোক, ভদ্রলোক হুজুররাও জর্দা দিয়ে পান খায়, হ্যাঁ তাই না? বিদাতি হুজুররা জর্দা দিয়ে পান খায়, জর্দা ছাড়া পানি খেতে জানে না তারা। হুক্কা খায় অনেকে তাদের। তো এই যে জর্দা, হুক্কা, তামাক, এই তামাক জাতীয় জিনিস, বিড়ি, সিগারেট যারা পান করে, তারা এটাকে কি বলে? মাকরু। আর মাকরু মানে খাও, সুন্নত মানে ছাড়ো, করিও না, রাখিও না দাড়ি, আর মাকরু মানে খাও। এই হলো বর্তমান মুসলিমদের অবস্থা। অথচ যদি ধৈর্যও নেওয়া যায় কিছুক্ষণের জন্য যে সুন্নাত, তার মানে পালন করতে হবে। ধৈর্য নেওয়া যে মাকরু মানে ঘৃণিত যে আল্লাহ পাকের কাছে, তার রাসূলের কাছে ঘৃণিত হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ঘৃণিত মানে ছেড়ে দিতে হবে। কিন্তু মাকরু নয়, হারাম। জর্দা, তামাক জাতীয় জিনিস হারাম, এবং দাড়ি সুন্নত নাই, ওয়াজিব, ফরজ। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞেস করলেন যে এই কুরবানি করা কি ওয়াজিব ফরজ? তিনি উত্তর দিচ্ছেন দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, সুতরাং আমরাও করি। সাহাবায়ে কেরামরা এই ধারণা রাখতেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন দুটো কাজ, একটা সুন্নত, সুতরাং করলেও চলে, না করলেও চলে, আর একটা করব না, এরকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে আমা আতাকুমুর রাসূল, যা কিছু দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নেও। এতে ভাগ করা, আবার কোনটার গুরুত্ব বেশি দিলাম, কোনটাই দিলাম না, এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, ওয়াল মুসলিমুন, এবং মুসলিমরাও কুরবানি করেছেন। সাহাবী বলছেন মুসলিমরা কুরবানি করেছেন, মানে কারা? সাহাবী বলছেন যে মুসলিমরা কুরবানি করেছেন, মানে কারা? সাহাবায়ে কেরাম। তখনকার মুসলিম মানে শুধু সাহাবায়ে কেরাম, আর তো তাবেঈন আসেননি তখন তার আর অন্যরা আসেনি, তাই না? তখন তার আইম্মা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তো আর আসেনি, ইমাম বুখারী তো আসেননি। সুতরাং মুসলিমরা অর্থাৎ সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে কেরামের দল হিসাবে তারা আমাদের আদর্শ, পুরো দল হিসাবে আদর্শ। প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা করে আদর্শ নাও হইতে পারে, তাদের ভুল ভ্রান্তি কারো হইতে পারে, কিন্তু যখন পুরো একটা উম্মত নেবেন সাহাবায়ে কেরামদের, তারা আমাদের জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে।
ফাআদা আলী, আবার জিজ্ঞাসা করছে ওই লোক, মানে বুঝলো না। উত্তরে যে তিনি এভাবে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মুসলিমরা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন কুরবানি, ও বুঝলো না। আবার জিজ্ঞাসা হচ্ছে ফরজ না ফরজ নয়। ফাকাল আতাকিলু, তুমি বুঝো না বুঝো না। দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম, আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর মুসলিমরা কুরবানি করেছেন। ওয়ামা আতাকুম রাসূল ফাখুযুহু। কাল আবু ঈসা, ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সাহিহ, এই হাদিসটি হাসান এবং সহিহ। কুরবানি একটি ছাগল আর 7টি ভাগ। 7টি ভাগ কিসের? 7টি ভাগ গরুর, উটের। উট সম্পর্কে 10 ভাগেরও হাদিস রয়েছে। 10 ভাগের হাদিস তিরমিজি সুনানের কিতাবেই তো রয়েছে ওটার ক্ষেত্রে। এটা আজ কি শুনছেন, এর আগে শুনেছেন কখনো? তিরমিজির হাদিস আছে, সহিহ হাদিস। আর এই জন্য ওটার ক্ষেত্রে 10 জন শরীক হইতে পারে, 7 জন হইতে পারে, 10 জন হইতে পারে। আর বাকি 7 ভাগের গরুর ক্ষেত্রে 7 ভাগের হাদিস রয়েছে। তো 7টি, এভাবে বলি, 7টি ছাগল সমান একটি গরু। 7টি ছাগল সমান একটি গরু অথবা একটি উট, আর 10টি ছাগল সমান একটি উট। আর এই একটি ছাগল অথবা একটি ভাগ, আমাদের দেশের মানুষরা এই ফতুয়াতে সকলেই প্রায় ভুল করে। কারণ আলেম সমাজরা ভুল ফতোয়া দিয়ে থাকে। কি ভুল ফতোয়া দেয়? 1 ভাগ মানে একজন ব্যক্তির জন্য, ব্যাস। এটা যদিও অল্প কিছু ফোকাহাদের মত আছে, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামরা এর বিপরীত। অধিকাংশ আইম্মায়ে কেরামরা সহিহ হাদিসের আলোকার, আমি হাদিস উল্লেখ করব, আইম্মায়ে কেরামদের নাম উল্লেখ করছি শুধু, দলিল হিসাবে নাই। তাদের কথার জন্য দলিল লাগে, কথা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দলিল, তাই না? তার জন্য কোনো দলিল লাগে না। আল্লাহ পাকের কথা, তার আগে দলিল, সেটি দলিল, তার জন্য কোনো দলিল লাগে না। কিন্তু আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো কথা দলিল না, তার জন্য দলিল পেশ করতে হয়। সেটাকে যদি সমর্থন করতে চান, সাব্যস্ত রাখতে চান, তাহলে দলিল পেশ করতে হবে কোথা থেকে? আল কোরআন থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। ইউস্তাদাল্লু লাহু ওয়ালা বিহি, আইম্মায়ে কেরামদের কথা যদি হয় তাহলে তার সমর্থনে দলিল পেশ করতে হবে, সেটাকে দলিল হিসেবে পেশ করা যাবে না। বুঝেছেন এবারে? হ্যাঁ, আমার কথাকে দলিল হিসেবে গ্রহণ করবেন না যে অমুক বলেছেন। বরং আমার কথা যদি দেখেন কোথাও আর দলিল উল্লেখ না করে থাকে, তা দলিল খুঁজবেন। যদি দলিল খুঁজে পান, অথবা আমি বেঁচে থাকি তো জিজ্ঞাসা করবেন দলিল, আর যদি না থাকে তো দলিল খুঁজবেন। যদি খুঁজে না পান তো ছেড়ে দেবেন। এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে শরীয়ত। আইম্মায়ে কেরাম তাই শিখিয়েছেন। ইজা সাহাল হাদিস ফাওয়াজ মাযহাবি, সহিহ হাদিস হচ্ছে আমাদের মাযহাব। কারণ সহিহ হাদিসটা দলিল, আর আমাদের ব্যক্তিগত মত দলিল নয়, তার জন্য দলিল নিয়ে আসতে হয় খুঁজে। আতা ইবনে ইয়াসার প্রখ্যাত তাবেঈ ছিলেন, বলছেন যে সাআলতু আবা আইয়ুব আল আনসারী, আমি আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম। আবু আইয়ুব আনসারী কে বলতে পারেন? কে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসলেন, তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট গিয়ে বসেছিল। ভাগ্যবান হয়েছিলেন তিনি, প্রথম মেহমান পেয়েছিলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাইফা কানাতিয যাহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরবানি কেমন হইতো, না কি নিয়মে কুরবানি হইতো, কুরবানির মাসলা মাসাইল কেমন ছিল, কি ধরনের কুরবানি করা হইতো। ফাকালা কানার রাজুলু ইউদাহি বিশাতে আনহু ওয়া আন আহলি বাইতি। হাদিস ভালো করে শুনেন, হাদিস তিরমিজির এবং হাদিস হাসান সহিহ। বলছেন যে কোনো মানুষ ইউদাহি বিশাতে, ছাগল কুরবানি করত, আনহু তার পক্ষ থেকে, ওয়ান আহলে বাইতি এবং তার পরিবারের পক্ষ থেকে। তাহলে একটি ছাগল, জি, ওই ব্যক্তির পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। আর পরিবার মানে শরীয়তের ভাষা, আরবি ভাষায় পরিবার মানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আর যদি বৃদ্ধ বাবা মা থাকে আর তাদের ব্যক্তিগত কোনো সম্পদ না থাকে, ইনকাম না থাকে, তাদেরকেও সেই পরিবারে শামিল করা যাবে। কিন্তু মাশাআল্লাহ দেখা যাচ্ছে যে বাবা মা বৃদ্ধ হইলে কি হবে, তাদের যথেষ্ট প্রপার্টি আছে, ধন সম্পদ আছে, জমি জায়গা আছে, দোকানপাট আছে, ইনকাম সোর্স আছে, তাহলে তাদের আলাদা কোরবানি হওয়া উচিত, কারণ তারা স্বামী স্ত্রী এক পরিবার। এটা হচ্ছে ফ্যামিলি বা পরিবারের অর্থ। আর পরিবার মানে এই নয় যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে 5 ভাই অথবা 7 ভাই, আমরা 9 ভাই আলহামদুলিল্লাহ। তো 9 ভাই একসাথে আছি, আর 9 ভাইয়ের এখন বর্তমানে 9 ভাই ইনকাম করে, বলবেন যে 9 ভাই,
আর প্রায় একটি ভাই বাকি আছে বিবাহ হতে, তাহলে কি বলবেন যে সবগুলি এক পরিবার? 9 দুগুণে 18, শুধু স্বামী স্ত্রী দিয়ে 9 দুগুণে 18 হয়ে যায়, আর ছেলে মেয়ে নিয়ে হয়ে যায় 25-50টা হয়ে যাবে, সবগুলি একটা পরিবার, অথচ সকলে আয় ইনকাম করে না? কখনো না, কখনো না। আসলে এরকম বিষয় না। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী জয়েন্ট ফ্যামিলিতে থাকতে অভ্যস্ত, একসাথে 5 ভাই মিলেমিশে খায়, ও ইনকাম করে আসছে, ওই ইনকাম করে নিয়ে আসছে, দিচ্ছে, বাবাকে দিচ্ছে, মনে করে যে একটি ফ্যামিলি, অথচ 5 ভাই ইনকাম করছে, 10 ভাই ইনকাম করছে না। আপনার প্রত্যেকে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে একটি কোরবানি করেন, মধ্যপন্থা অবলম্বন করেন। এখানেও ইফরাত তাফরিত হয়েছে, বাড়াবাড়ি হয়েছে, নয় ঘাটতি হয়েছে। বাড়াবাড়ি হয়েছে যে 5 ভাই ইনকাম করে একটা কোরবানি দিয়ে সকলকে সারলাম, সেটাও ঠিক নয়। আর এই ক্ষেত্রে ঘাটতি কি হয়েছে? কঠোরতা অবলম্বন করা হয়েছে। ইফরাত এটাকে বলে কঠোরতা অবলম্বন। এই করা হয়েছে যে একটি ভাগ অথবা একটি বকরি, একটি খাসি, মানে একজনের, ব্যাস। ওই স্বামী করলো, স্বামীর ওর স্ত্রীও নাকি পাবে না, ওতে ওর ছেলে মেয়েও পাবে না, কেউ পাবে না। এটাও ভুল। তাহলে ভুল দুই দিকে আছে, সংশোধন করার প্রয়োজন রয়েছে। আর হক হচ্ছে, সত্য হচ্ছে মধ্যপন্থা। মধ্যপন্থা যে জয়েন্ট ফ্যামিলিতে থাকে না, সকলে ইনকাম করছেন, প্রত্যেকের আলাদা আলাদা ফ্যামিলি আছে, আপনারা কোরবানি দেন। আর যদি একটি খাসি হয় অথবা একটি দুম্বা হয়, একটা ভাগা গরু হয়, একটা ভাগ উটের হয়, তাহলে একজন তার স্ত্রী, তার ছেলে মেয়ে নিয়ে, এমনকি এর আগে বললাম যে যদি বৃদ্ধ বাবা মা থাকে আর তাদের আয় ইনকাম না থাকে, তাদেরকেও নেকিতে শামিল করা যেতে পারে। ওলামারা বলছেন মৃতকে যদি নেকি পৌঁছাতে চান, মাইয়াতকে নেকি পৌঁছাতে চান, ওতে মাইয়াতে নিয়ত করেন, বাবা মারা গেছে, মা মারা গেছে, বা দাদা দাদি মারা গেছে, তাদের নিয়ত করেন আল্লাহ এতে তাদেরকেও নেকি দিও, এতে তাদেরকেও নেকি দিও। কিন্তু শুধু শুধু মাইয়াতের নামে কুরবানি করার কোনো হাদিস নেই। ভালো করে শুনে রাখেন, কারণ আমাদের দেশের অধিকাংশ লোকেরা নিজে কোরবানি করুক আর না করুক, মৃত বাবার নামে দাদার নামে কোরবানি করবে। এগুলো কোরআন হাদিস থেকে আসলে অজ্ঞতা। আর এই ভুল ফতোয়ার ভিত্তিতে এগুলি হচ্ছে। মৃতের নামে কোরবানি করেছে আর গোস্ত খাচ্ছে বাবু, তার ছেলে মেয়ে নেই, মৃতকে নেকি পৌঁছাবে, নিজেরা গোস্ত খেয়ে। আশ্চর্য কথা। প্রথম কথা, কুরবানি মাইয়াতের নামে শুধু একটা গোটা কুরবানি, মানে একটা খাসি অথবা একটা ভাগ কুরবানি পুরোটাই মাইয়াতের নামে করলেন, এর কোনো প্রমাণ হাদিসে নেই। 2 নম্বর কথা, ওলামারা এই ক্ষেত্রে ফতোয়ায় বলেছেন যে যেহেতু এটি আর্থিক ইবাদত, দৈহিক ইবাদত নয়, আর্থিক ইবাদত, যেমন হজ উমরা করা যায় আর্থিক ইবাদত, এরকমই দান খেরাত সাদকা খেরাত করা যায়, ও আর্থিক ইবাদত। নামাজ পড়ে নাকি পৌঁছানো যায় না, 2 রাকাত নামাজ পড়লেন আর বলেন যে আল্লাহ এই 2 রাকাত নামাজের নাকি আমার মৃত বাবাকে পৌঁছে দিও না, দৈহিক ইবাদত না। আল্লাহ আমি 10 পারা কোরআন পড়লাম, দৈহিক ইবাদত, আল্লাহ এই পারা কোরআনটা অমুককে বকশে দিও। এই তরিকাগুলি সুন্নতি তরিকা নয়, সুন্নতের খেলাফ তরিকা। তো এটা এই আলোচনা আবার আলাদা একটা আলোচনার, মানে যে বকশানো বা যেটা সওয়াব রেসানি বলে, বুঝেন না এই ভাষাগুলি। আর একটা বলে ইসালে সওয়াব বলে, এগুলো ফার্সি ভাষা। ইসালে সওয়াব আরবি ভাষা, আর সওয়াব রেসানি হচ্ছে, রেসান মানে ইসাল, পৌঁছানো। তো এর উপরে আলোচনার প্রয়োজন আছে, আলাদা আলোচনা করা হবে, সময় হয়তো এগিয়ে চলে যাচ্ছে। তো বলছিলাম যে কুরবানি মাইয়াতের নামে যদি আলাদা করে করতে হয়, তো এক ধরনের ওলামারা বলছেন যেহেতু হাদিসে নেই সেজন্য করা চলবে না। আর এক শ্রেণীর ওলামারা বলছেন যে জায়েজ, তবে এই গোশত সমস্ত কি করতে হবে, গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিতে হবে, সাদকা করে দিতে হবে। কারণ সাদকার মাধ্যমে মাইয়াতকে নেকি পৌঁছানো যেতে পারে। আপনার কুরবানি সাদকা, মাইয়াতের নামে কুরবানি করেছেন 1 ভাগ, পুরোটা ভাগটা নেন আর গরিব মিসকিনকে দান করে দেন। আপনি নিজে খাবেন, আপনার পরিবার খাবে না। আপনি একটা খাসি বা বকরি জবাই করেছেন, দুম্বা জবাই করেছেন মাইয়াতের নামে, তাহলে পুরোটাই আপনি গরিব মিসকিনে মাঝে তকসিম করে দেন, বন্টন করে দেন। তো বলছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানার রাজুল ইউদাহি, আমাদের যুগে একজন লোক কুরবানি করত, বিশাতে আনহু, একটি বকরি, আনহু তার পক্ষ থেকে, ওয়ান আহলে বাইতিহি, এবং নিজ পরিবারের পক্ষ থেকে। তাহলে একটি বকরি, একটি ছাগল, একটি খাসি নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। ফায়াকুলুনা, নিজেও খেত, ওয়ায়ুত এমন অন্যদেরকেও খাওয়াতো। ফায়াকুলুনা, নিজেও খেত আর অন্যদেরকেও খাওয়াতো। তাহলে কুরবানির গোশত সম্পর্কে কি করতে হবে? নিজে খেতে হবে, অন্যদেরকে কাকে খাওয়াইতে হবে?
দুই শ্রেণীর লোককে খাওয়াইতে হবে, দুই শ্রেণীর লোককে খাওয়াইতে হবে। নিজে খেতে হবে এক তো হয়ে গেল, আর খাওয়াইতে হবে যাদেরকে, তারা দুই শ্রেণীর লোক। এক হচ্ছে আত্মীয় স্বজন, হ্যাঁ, বন্ধু বান্ধব, মেহমান, মুসলিম ভাই, অথচ সচ্ছল হয়তো, অসুবিধা নেই। আর আরেক ধরনের লোক হচ্ছে যারা গরিব মিসকিন। ফাকুলু মিনহা ওয়া তা'মুল বাইসাল ফাকির, সূরা হজের এক আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা, তোমরা কুরবানির গোশত খাও, ওয়া তা'মুল বাইসাল ফাকির, এবং তোমরা খাওয়াও এই কুরবানির গোশত যারা অসহায় দরিদ্র ফকির তাদেরকে। ফাকুলু, আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন ফাকুলু মিনহা, এই কুরবানির গোশত খাও, ওয়া তা'মুল কানিয়া ওয়াল মুতার, এবং তোমরা খাওয়াও কানেকে এবং মুতারকে। এই দুইটি শব্দের দুটি তাফসীর। এক দল যারা যা নিজের আছে তাই খায়, ডাল ভাত খায়, কারো কাছে চাইতে যায় না, চাইতে যায় না, তাকেও খাওয়া, যে চাইতে না আসে তাকেও খাও, আর যারা চাইতে আসে তাদেরকেও খাও। একটি কুরবানি, একটি খাসি অথবা গরুর একটা ভাগা অথবা উটের একটা ভাগ একটা পরিবারের জন্য যথেষ্ট। এর আরেকটি দলিল পেশ করি, আবু দাউদে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে। মিখনাব বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা ওকুফান মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, বি আরাফাত, আরাফাতে। ফাসামিতুহু ইয়াকুল, শুনলাম তিনি বক্তব্যে বললেন, ইয়াকুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন, জেনে রাখো যে প্রত্যেক, আলা কুল্লি আহলি বাইত, আহলি বাইত মানে কি? পরিবার, আপনার পরিবার হচ্ছে আহলে বাইত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে, নিজের পরিবারের লোককে কি বলা হয়? আহলে বাইত, আহলাল বাইত। হ্যাঁ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক আহলে বাইত বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েদেরকে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানব সকল, আলা কুল্লি আহলে বাইত, প্রত্যেক পরিবারের ওপর, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছরে একটি করে কুরবানি আছে, কমপক্ষে একটি কুরবানি রয়েছে। এই হাদিসটি নিয়ে দ্বিমত আছে, কিছু উলামারা হালকা জয়ীফ, দুর্বল বলেছেন। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন গরীব, এই হাদিসটি হাসান গরীব। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। হাসান গরীব মানে হাসান লিজাতিহি। ইমাম তিরমিজি যখন হাসানুন গরীব বলবেন অর্থাৎ হাসান লিজাতিহি। সহিহ আবু দাউদ ইবনে মাজাতে রয়েছে হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন। আরেকটি হাদিস শোনাই আপনাদেরকে, জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, শাহিদু মা রাসূলিল্লাহ আল আযহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ঈদুল আযহায় উপস্থিত হয়েছি, বিল মুসাল্লা, ঈদগাহে। ফালাম্মা কাযা খুতবাতাহু, যখন খুতবা সম্পূর্ণ হইল। ঈদের খুতবা আগে হয় না নামাজ আগে হয়? নামাজ আগে। নাযালা মিন মিম্বারিহি, মিম্বার থেকে নামলেন, তাহলে ঈদগাহেও উঁচা জায়গায় খুতবা দেওয়া সুন্নাত। ওয়া উতিয়া বিকাবশিন, একটি দুম্বা নিয়ে আসা হইল। ফাযাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, জবাই করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে। নিজ হাতে এই জন্যই কুরবানি করা সুন্নাত। কুরবানির ক্ষেত্রে আমাদের দেশে আবার ব্রাহ্মণ্যবাদ আছে। হ্যাঁ, ব্রাহ্মণবাদ বুঝেন? ব্রাহ্মণ ছাড়া আর তিনটি কাস্ট আছে হিন্দুদের মধ্যে, চারটি কাস্ট। ব্রাহ্মণ, আর নামগুলি বলতে পারেন কেউ? হ্যাঁ, ক্ষত্রিয়, আর বৈষ্ণব, আর শূদ্র। শূদ্র যারা ডম, মেথর, চামার, এরা শূদ্র নিচের। আর তাদের একটা ধারণা, আর বেদে এই শিক্ষা দেওয়া হয়েছে যে তাদের ব্রহ্মা সৃষ্টি করল, ব্রহ্মা তার মুখমণ্ডল থেকে সৃষ্টি করল ব্রাহ্মণদেরকে। মুখমণ্ডল থেকে যখন সৃষ্টি হয়েছে তাই শ্রেষ্ঠ জাতি এরা। আর তারপরে ক্ষত্রিয়দেরকে, যারা রাজপুত বলা হয় একটি জাতিকে, এদেরকে তৈরি করলো ব্রহ্মা, তৈরি করলো বাহু থেকে। আর বাহু মানে বল আছে এতে, সুতরাং এরা আর্মি হবে, দেশের সেনাবাহিনী হবে এরা। হ্যাঁ, আর বৈষ্ণব যারা চাষি, কৃষক, এই ধরনের কাজ করে, ক্ষেত খামার করে, এই ধরনের যারা শাকসবজি তৈরি উৎপাদন করে, এরাকে তৈরি করলো ব্রহ্মা রান থেকে, উরু থেকে তৈরি করলো। সুতরাং এরা মাঝারি খিদমত করবে, এই ক্ষেত খামার এগুলি করবে, চাষবাস করবে। আর শূদ্র যারা ডোম, চামার, মেথর, এদেরকে তৈরি করলো পা থেকে, সুতরাং পায়ের তলায় খিদমত করবে এরা।
আর এই তিন জাতির মন্দিরে ঢোকার কোনো অনুমতি নেই, বরং বেদে আছে যদি কোন শূদ্র বেদ শুনে নেই তো কানে সীসা গলিয়ে ঢেলে দাও। কেন বেদ শুনলো? কঠোর শাস্তির কথা আছে তারা যদি মন্দিরে ঢুকে, তারা যদি বেদ শুনে, তারা যদি বেদ পড়ে, বেদ স্পর্শ করে, ইত্যাদি ইত্যাদি। তো এই ব্রাহ্মণ্যবাদ চলে এসেছে সুফিবাদের মাধ্যমে, পীরতন্ত্রের মাধ্যমে মুসলিম জাতি তো ব্রাহ্মণ্যবাদ এসেছে, ব্যক্তি পূজা এসেছে। যার ফলে হয়েছে কি, কুরবানি করার ক্ষেত্রে আপনার কুরবানি আপনি করবেন না, কে করবে? আরে হুজুর করে কিনে যা 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 হুজুর কেনে, আর হুজুর ব্যস্ত, গোটা গ্রাম করে এই মাথা থেকে শুরু করেছে, ওই মাথা পৌঁছিতে পৌঁছিতে বিকাল হয়ে যাবে, কিন্তু কোরবানি জবাই হচ্ছে না, কারণ হুজুর আসছে না, ব্রাহ্মণ সাহেব আসছে না। সুবহানাল্লাহ, শরীয়তের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উঠে 64টি নিজের হাতে জবাই করছেন। তাহলে নিজের হাতে কুরবানি করা সুন্নত পারলে, যদি না পারেন তখন কাউকে ওকিল বানান। মহিলার নামে যদি কুরবানি হয় তাহলে নিজে হাতে কুরবানি না করে, কারণ ওদের সাহসিকতা কম, কুরবানি করতে গিয়ে রক্ত দিকে বেহুশে পড়ে যেতে পারে আছাড় খেয়ে, যার ফলে দাঁড়িয়ে থাকবে, যে সুন্নাত দাঁড়িয়ে থাকবে, যখন কুরবানি জবাব হবে পর্দা করে দাঁড়িয়ে থাকবে, অথবা পর্দার আড়াল থেকে দেখবে যে আমার কুরবানিটা জবাই হচ্ছে। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুম্বা নিয়ে আসা হইল, ফাযাবাহু রাসূলুল্লাহ বিয়াদিহি, নিজ হাতে জবাই করলেন, ওয়াকাল বললেন বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার, হাযা আন্নী ওয়া আম্মান লাম ইউযাহি মিন উম্মতি, এটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের যারা অভাবী কুরবানি করতে পারবে না তাদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসতেন যে কিয়ামত পর্যন্ত এই কুরবানিতে ওই সব গরিবরা শামিল যারা কুরবানি করতে পারেন না। বলুন আলহামদুলিল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন যে যাকে আল্লাহ পাক বলেছেন রউফুন রহিম, করুণাময় তিনি, দয়ালু তিনি। আর তিনি এত দয়ালু যে উম্মতের অনেকে গরিব হবে যারা কুরবানি করতে পারবে না। শুধু সাহাবী না, আম্মান লাম ইউযাহি মিন উম্মতি, আমার উম্মতের যারাই কুরবানি করতে পারবে না আল্লাহ তাদের পক্ষ থেকে কুরবানি কবুল করিয়া, তাদের পক্ষ থেকে যদি আল্লাহ কুরবানি কবুল করেন তা আপনার পরিবারের ছেলে মেয়ে 5-7টা ছেলে আছে, আল্লাহ কবুল করবেন না শুধু এক নামে কুরবানি? সুন্নতের খেলাফ কাজ। আপনি নেকিকে সংকুচিত করে দিচ্ছেন, নেকির দ্বারকে, আপনার ছেলে মেয়েদেরকে স্ত্রীকে নেকি থেকে মাহরুম রাখছেন, অথবা নিজেকে মাহরুম রাখছেন, আপনার বাবার নামে করে দিলেন, নিজে কিছু নেই, খালি। অনেকে করছে এখান থেকে টাকা পাঠাচ্ছে, এখান থেকে ওর নামে কুরবানি না, ও নিজেকেও সামিল করলো না, কার নামে? আমি প্রতি বছর আমার বাবার নামে কুরবানি করি। জেহালত, অজ্ঞতা। এতে আপনার বাবার যদি ব্যক্তিগত ইনকাম না থাকে বাবার নামে করে, আর নিয়ত করেন যে আল্লাহ আমার বাবারই ছেলে মেয়ে আর আমি ইনকাম করে পাঠিয়েছি, আমাদেরকেও এই নেকিতে সামিল করিও, আল্লাহ আপনাদেরকেও নেকিতে সামিল করবেন। তাতে জবাই করার সময় এটা জানাই রয়েছে, জবাই করার সময় জানা আছে না নেই? কখন জবাই করতে হবে? নামাজের পরে না ফজর পরে? নামাজের পরে। বারা রাদিয়াল্লাহু তাআলা বলছেন জাহা খালে আবু বুরদা, আমার মামা আবু বুরদা কুরবানি করেছিল কাবলা সালাত, ঈদের আগে। মাসলা জানা ছিল না, ঈদের আগে কুরবানি করে ফেলেছে। এই সাহাবী তো মশলা না জেনে কুরবানি করেছেন, আমাদের দেশে মশলা জেনে কুরবানি করে, ঈদের আগে কুরবানি করে। এটা কেউ জানেন না মনে হয়? হ্যাঁ, আর জানাবো সময় থাকলে ইনশাআল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে বললেন তিলকা শাতুল লাহমিন, এটা হচ্ছে গোশত খাওয়া বকরি, গোশত খাওয়া ছাগল, এটা কুরবানির বকরি না, কুরবানি ছাগল নাই। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন হে আল্লাহর রাসূল, ইন্না ইনদি জাযআতাম মিনাল মাজ, আমার কাছে বকরি জাতির, মাজ শুধু বকরি বলা হয়, তো বকরি জাতির জাযা আছে। জাযা মানে যেটা এখনো বছর পুরা হয়নি। যাহিয়ে বিহা ওয়ালা তাসলুহু লিগাইরিকা, তুমি এটা কুরবানি করো, কারণ আর তোমার কাছে নেই, আর ভুল করে একটা ঈদের আগে নামাজের আগে জবাই করে দিয়েছো। ওয়ালা তাসলুহু লিগাইরি, তোমার ছাড়া আর কারো জন্য এটা হবে না। তাহলে খাসির ক্ষেত্রে, বকরির ক্ষেত্রে 1 বছর বয়স হইতে হবে, অথবা দাঁতা হইতে হবে, সবচেয়ে বেশি নিরাপদে দাঁতা হইতে হবে। এক শ্রেণীর ওলামারা তো দাঁতের শর্ত লাগিয়েছেন। আর বাড়ি যদি পোষা হয় তাহলে 1 বছর দেখছেন দাঁত হয়নি, হয়তো লেট হয়ে গেছে, কিন্তু 1 বছর পুরা হয়ে গেছে, গত কুরবানির আগে জন্ম হয়েছে, তাহলে চলবে বকরির ক্ষেত্রে। সুম্মা কাল মান যাহা ক্বাবলা সালাতে, যেই ব্যক্তি নামাজের পূর্বে কুরবানি করে নেবে, ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, সেই ব্যক্তি নিজের জন্য জবাই করলো। ওয়া মান যাবাহা বাদা সালাত, আর যেই ব্যক্তি ঈদের নামাজের পরে জবাই করলো, ফাকাদ তাম্মা নুসুকাহু, তার কুরবানি পুরা হয়ে গেল। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর মুসলিমদের আদর্শকে সে পেয়ে গেল।
মুসলিমদের আদর্শকে সেই ব্যক্তি পেয়ে গেল। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। মেষের ক্ষেত্রে, ভেড়া ভেড়ির ক্ষেত্রে একটি মাসলা শুনে রাখে। ভেড়া ভেড়ির ক্ষেত্রে যদি কারো কাছে 1 বছরের নেই, তাহলে 6 মাসের হলে ওটা হৃষ্টপুষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি বড় হয়ে যায়। সেই জন্য এই ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। জাযা মিনাজ যান, 6 মাসের বেশি হয়ে গেছে, 1 বছর এখনো পুরা হয়নি, আর সেটা দান যদি হয়, অর্থাৎ যদি মেষ হয়, ভেড়া ভেড়ি হয়, তাহলে সেটা কোরবানি করা যাবে। গরুর ক্ষেত্রে কত বয়স হইতে হবে? 2 বছর বয়স হইতে হবে। উটের ক্ষেত্রে 5 বছর বয়স হইতে হবে। উটের ক্ষেত্রে 5 বছরের উট না হলে উট জবাই করা যাবে না। আর সাধারণত দাঁত হয়তো ওই বয়সেই হয়। সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে কুরবানির পশুর বয়স সম্পর্কে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা জবাই করবে না মুসিন্না ছাড়া অন্য কিছু। মুসিন্না কি? মুসিন্না একদল ওলামারা বলছেন মুসিন্না সানাতুন থেকে এই শব্দটি উৎপত্তি। এই শব্দের উৎপত্তি হচ্ছে সানাতুন থেকে। সানাতুন মানে বছর। তাহলে লা ইল্লা মুসিন্না মানে 1 বছর ওয়ালা, 1 বছর ওয়ালা ছাড়া জবাই করবে না। এটা কিসের ক্ষেত্রে? ছাগল, বকরি, এইসবের ক্ষেত্রে। ইল্লা আইয়াসুর আলাইকুম, তবে তোমাদের জন্য যদি কষ্টকর হয় যে 1 বছরের পাচ্ছি না, ফাতাযবাহু জাযআতাম মিনাদ দান, তাহলে ভেড়া ভেড়ির জাযা জবাই করো যেটা 6 মাসের ঊর্ধ্বে চলে গেছে, 6, 7, 8 মাসের, সেটা জবাই করতে পারো। মুসলিম, হাদিসটি মুসলিমের। তাহলে মুসিন্না একদল ওলামারা বলছেন যে সানাতুন, আর এইটাই হচ্ছে অধিকাংশ ওলামাদের ফতোয়া। তবে আরেক দল আরেকটু শক্ত করেছেন। ভারত উপমহাদেশের, বাংলাদেশের আহলে হাদিস আলেমরা এই দাঁতেরই ফতোয়া দিয়ে থাকে। সেটি আরো সতর্কতা, সেটা হচ্ছে মুসিন্না মানে সিন্নুন থেকে মুস্তাক। মুসিন্না শব্দটি সিন্নুন থেকে এর উৎপত্তি। সিন্নুন মানে হচ্ছে দাঁত, আসনান, ওর জমা বহু বচন হচ্ছে আসনান। দেখছেন না ডেন্টাল ক্লিনিকগুলিকে আসনান লেখা আছে। তো লা তাযবাহু ইল্লা মুসিন্না মানে তোমরা দাঁতা ছাড়া জবাই করবে না। আর সাধারণত 1 বছর হলে দাঁত ছাগল বকরির হয়ে যায়, ভেড়া ভেড়ির হয়ে যায়, আর গরুর 2 বছর হলে দাঁত হয়ে যায়, আর উটের 5 বছর হলে দাঁত হয়ে যায়। সেজন্য বয়সের কথা অধিকাংশ ওলামারা বলেছেন। কুরবানির ক্ষেত্রে যেসব পশুর কুরবানি চলবে না, ওই সম্পর্কে একটি হাদিস আর শোনাই। বারাকে জিজ্ঞাসা করছেন কোন তাবেঈ যে হাদিসনি আম্মা নাহা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কুরবানি করতে নিষেধ করেছেন, মিনাল আদাহি, কুরবানি নিষেধ করেছেন, সেগুলি বয়ান করেন। তো বলেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একদিন খুতবায় দাঁড়ালেন, ওয়ায়াদি আকসার মিন ইয়াদিহি, আর আমি সেইভাবে বুঝাইতে পারবো না যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। তবে তিনি বললেন আরবাউন লা ইয়াজুজনা, 4 রকমের কুরবানি করা জায়েজ না। 4 রকমের কুরবানি করা জায়েজ না। আল আওয়ারাউ আল বাইয়ুন আওয়ারুহা, যদি আন্ধা হয়, অন্ধ হয়, বা কানা হয়, একটা চোখ নেই, আর স্পষ্ট বোঝা যাচ্ছে। দাজ্জালকে হাদিসে কি বলা হয়েছে? ইন্না দাজ্জাল আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, জেনে রাখো, সাবধান, তোমাদেরকে সতর্ক করছি, দাজ্জাল নিজের রব দাবি করবে, দাজ্জাল হবে কানা, আর তোমাদের রব কানা নন। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। তো ওই আওয়ারের মুয়ান্নাস হচ্ছে আওরা। আল আওরা কানা, আল বাইয়ুন আওয়ারুহা, যার কানা হওয়া বা অন্ধ হওয়া স্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে, একটা চোখে দেখতে পায় না, চোখ একবার লেপে আছে, অথবা চোখে বোঝা যাচ্ছে যে চোখে, এই চোখে দেখতে পায় না, আর জানতে পারছেন, তাহলে সেটা কোরবানিতে জায়েজ নয়। ওয়াল মারিজা আল বাইয়ুন মারাদুহা, আর এত রুগ্ন, অসুস্থ, ক্ষীণ, যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই খাসি, বকরি অথবা গরু, উট রোগা, তাহলে সেটা চলবে না। ওয়াল আরাজা আল বাইয়ুন দালউহা, আর যদি এমন ল্যাংড়া হয়, খোড়া হয়, যে স্পষ্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, বোঝা যাচ্ছে খোড়া হওয়াটা, তাহলে জায়েজ নাই। আমাদের দেশে কিছু গরু দেখা যায় যেগুলি এমনি মানে পা ভেঙে খোড়া হয়নি, কিন্তু একটা রোগ আছে, যে রোগে খড়িয়ে খড়িয়ে হাঁটে, তাহলে স্পষ্ট যেখানে বোঝা যাচ্ছে যে খড়িয়ে হাঁটছে, জায়েজ নাই। ওয়াল কাসির আল্লাতি লা তুনকি, আর এমন একেবারে শুকনো, কাসিরা বলা হয়, এমন শুকনো, শুকিয়ে গেছে যে যার মধ্যে কোনো গোস্ত নেই, শরীরের গোস্তগুলি এসে হাড্ডির সাথে লেগে গেছে, চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, এইরকম যদি দুর্বল হয় তাও চলবে। লাতুন কি, যাতে গোস্ত নেই।
কুলতু ইন্নী আকরাহু ইয়াকুনা ফিল কারনে নাকসুন, আমি পছন্দ করি না যদি শিঙে কোনো রকমের ত্রুটি থাকে, যদি শিং ভাঙা থাকে বা শিং না থাকে। কালা মা কারিহতাহু ফাদাহু ওয়ালা তুহাররিমহু আলা আহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কোনো কিছু কে তুমি যদি না পছন্দ করো, যে শিং নেই সেজন্য আমি এটা পছন্দ করি না, তাহলে সেটা ছেড়ে দাও, তুমি কোরবানি করিও না, কিন্তু কারোর জন্য হারাম করিও না, হারাম করিও না। তাহলে শিং ভাঙার ক্ষেত্রে কি করবেন? শিং ভাঙা যদি সামান্য কিছু শিং ভাঙা থাকে, যাতে একবারে গোড়া থেকে পুরো উঠে যায়নি, তাহলে অসুবিধা নেই, একটু ভাঙা হয়তো আছে। কিন্তু যদি পুরোপুরি ভাঙা থাকে তাহলে করেন না আপনি, অথবা আপনি সতর্কতা অবলম্বন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি অন্য কারোর জন্য সেটাকে হারাম করিও না। অথবা জন্মগত শিং নেই, কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করছিল যে শিং নেই, এতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। জন্মগত কিছু ছাগল আছে বা গরু আছে, শিং নেই, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ঈদের দিনে রোজা রাখা যাবে? যাবে না। ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিনে রোজা রাখা হারাম, জায়েজ নাই। আর কোন দিনে? হ্যাঁ, এই 2 দিন হয়ে গেল বছরে। আর আইয়ামে তাশরিক 11, 12, 13 জিলহজ, এই দিনগুলিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরুল্লাহ। এই দিনগুলি খুশির দিন, পানাহারের দিন, আর আল্লাহর জিকির আজকারের দিন। জিকির আজকার করো, তাকবীর পাঠ করো। সুতরাং হাযা ঈদুনা আহলুল ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঈদটি হচ্ছে আমাদের আহলে ইসলাম মুসলিমদের ঈদের দিন, খুশির দিন। সুতরাং এই দিনগুলিতে পানাহার করবে, আইয়ামে তাশরিকে রোজা রাখবে না। একমাত্র ওই ব্যক্তি, যে ব্যক্তি হজ্জে তামাত্তু বা কিরান করলো আর কোরবানি করতে পারছে না, হজে গিয়ে 3টি রোজা মক্কায় রেখে আসতে হবে, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছে সেই ব্যক্তি আইয়ামে তাশরিকে রোজা রাখতে পারবে, 11, 12, 13 তারিখে পারবে, কোরবানি দিনে রাখবে না। একটি মাসলা উল্লেখ করা জরুরি, কারণ আজকাল একটা নতুন ফতোয়া উঠেছে, যেটা 1400 বছরের ইতিহাসে না হানাফি মযহাবে আছে, না শাফি মযহাবে আছে, না মালিকি মযহাবে আছে, না হাম্বলি মযহাবে আছে, না এটি কোনো ওই রকম বিশিষ্ট ইমাম এরকম কোনো ফতোয়া দিয়েছেন। আজকাল কিছু নতুন নতুন মুফতিরা এই ধরনের ফতোয়া দিচ্ছে। সুতরাং এই সম্পর্কে সতর্ক করা জরুরি। তা হচ্ছে যে শুনেছেন হয়তো নতুন ফতোয়া যে গরুতে ভাগ চলবে না, এটা সফরের মাসলা ছিল, আর বাড়িতে বসে গরুতে ভাগ চলবে না, উটে ভাগ চলবে না, এগুলো সব সফরের মাসলা ছিল। এই ফতোয়া ভুল ফতোয়া। প্রথম কথা বলি যে কোন এক মযহাবে হক সীমিত নেই, এটা আমি অনেকবারই আমার বক্তব্য বলেছি যে কোন এক মযহাবে হক সীমিত নেই। আপনি বলবেন যে না শাফি মযহাবের সমস্ত ফতোয়াই ঠিক, এটা বলেন, তা ভুল বলবেন আপনি। হানাফি মযহাবের ফিকহ কিতাবে যা আছে সব ঠিক, তাহলে ভুল কথা বললেন। হাম্বলি মযহাবে যা মাসলা বলা হয়েছে সব ঠিক, তাহলে ভুল বললেন আপনি। মালিকি মযহাবে যা আছে সব ঠিক, মানে হাত ছেড়ে নামাজ পড়াও ঠিক, সূরা ফাতিহা না পড়াও ঠিক, তাহলে তাই না? না, ঠিক নয়। তাহলে বোঝা গেল যে কোন এক মযহাবে যা কিছু ফিকহ ফতোয়া আছে সবগুলি ঠিক, এ কথা বলা ভুল। কিন্তু 4টাকে একসাথে করলে 4টার কোনোটাতেই হক পাবেন না, আর বাইরে কোথাও হক আছে এই রকম বিরল পাওয়া নেই, একবারে বলা যাবে না, কিন্তু পাওয়া মুশকিল আছে। সুতরাং যেখানে এই 4 মযহাবের কোনো মযহাবে এইরকম ফতোয়া নেই যে গরুর ভাগ চলবে না, এটা সফরের মাসলা ছিল, উটের ভাগ চলবে না, এটা সফরের মাসলা ছিল, সুতরাং এই নতুন জিনিস নিয়ে আসার প্রয়োজন নেই। আর এইরকম ইজতিহাদের যোগ্যতা আজকালকার জামানে তেমন হয়নি, সুতরাং এত বড় মুজতাহিদ হওয়ার কোনো প্রয়োজন করেন না। একটি হাদিস শোনায় এই ক্ষেত্রে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়েছিলাম মুহিল্লিনা বিল হজ, হজের ইহরাম বেঁধে বা হজের তালবিয়া পড়ে। ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারে কুল্লু সাবআতিন মিন্না ফি বাদানা, আমাদেরকে বললেন যে তোমরা উটে এবং গরুতে শরীক হও, কুল্লু সাবআতিন প্রত্যেক 7 জন আমাদের এক একটি উটে এক একটি গরুতে, এক উটে 7 জন করে, এক গরুতে 7 জন করে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এখন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শরীক হলেন, আদেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কুরবানি, আর বললেন যে দেখো এটা সফরের মাসলা, তোমরা আবার বাড়িতে গিয়ে করিও না, বলেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরামরা বলেননি, তাহলে এটাকে আপনার পক্ষ থেকে খাস করার অধিকারটা কোথায়? যে না না, যেহেতু এটা সফরের মাসলা, সুতরাং বাড়িতে মুকিম অবস্থায় গরুর ভাগা চলবে না,
আর খাস কি বলছে উটের ভাগা চলবে না, এই ফতোয়া মন গড়া ফতোয়া। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা রেখেছেন, খোলা আছে। যেমন ওই যে আবু বুরদা কি করেছিলেন, এর আগে জবাই করে দিয়েছিলেন, এই হাদিসটা একটু আগে শোনালেন, নামাজের আগে, ঈদের নামাজ আগে জবাই করে দিয়েছেন। তারপর আর তার কাছে কোনো পশু নেই, কিন্তু 6 মাসের একটা ভেড়া ভেড়ি আছে, মেষ আছে। তখন তাকে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা তুমি জবাই করো আর অন্য কারো পক্ষ থেকে হবে না। ওয়ালান তুজজি আন আহাদিন বা'দাকা, বিভিন্ন শব্দ দিয়ে হাদিসটা এসেছে, তোমার পরে আর কারো পক্ষ থেকে এই 6 মাসের করা যাবে না। এটা ছাগল ছিল, মাছ ছিল ছাগল, এই জন্য খাস করেছিলেন, কিন্তু ভেড়া ভেড়ির ক্ষেত্রে সকলের জন্য চলবে। তো তার জন্য এটা খাস করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি। সুতরাং এইভাবে খাস করা নিজের পক্ষ থেকে খেয়াল খুশি ফতোয়া। তিরমিজিতে তার একটি হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা সফরে ছিলাম, ফাহাদারাল আযহা, কোরবানির সময় আসলো, ফাশতারাকনা ফিল বাকাইরাতে সাবআতান, আমরা গরুতে 7 জন শরীক হইলাম, ওয়াফিল বাইরে আশারাতান, আর উটে 10 জন শরীক হলাম। কাওয়ালা আবু ঈসা বলছেন, হাদিস ইবনে আব্বাস হাদিসুন হাসানুন গরীবুন, এই হাদিসটা হাসান গরীব মানে হাসান লিজাতিহি। আল্লামা নাসির আলবানী বলছেন হাদিসটি সহিহ, হাদিসটি হচ্ছে সহিহ, মানে আরো সূত্র রয়েছে, সবগুলি সূত্র মিলালে সহিহ। হাসান হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে তাহলে সেটি হয়ে যাবে সহিহ লেগাইরি হয়ে যাবে। এর আগে আপনাদেরকে উসুল হাদিসে যারা রাত্রে ক্লাস করেন বলেছি। তাহলে এই দুইটি হাদিস ভাগা সম্পর্কে পেশ করলাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যেহেতু সফরের সাথে এটাকে খাস করেননি, ঘটনা চক্রে সফরে এগুলি ঘটেছে কিন্তু খাস করেননি, সেই জন্য কারো খাস করার কোনো অধিকার নেই। এবং এতে অনেক লোক বিভ্রান্ত হচ্ছে, অনেকে ছেড়েই দিয়েছে ভাগের কোরবানি। আমার কাছে আমার টেলিফোন আছে বাংলাদেশ থেকে, যে এতদিন তো আমরা ভাগে কোরবানি করতাম, এবছর ছেড়ে দিয়েছি, এই ফতোয়ার কারণে, ভুল ফতোয়ার কারণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাহ করার জন্য তৌফিক দান করেন, এবং কোরআন এবং হাদিস মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই জিজ্ঞাসা করেছেন, নামাজ আদায় করে না, বেনামাজি, ওর কুরবানির বিধান কি? আমি তো মনে করি বেনামাজের ফরজ নফল কিছুই কবুল হবে না। এটা আমার ব্যক্তিগত মত না, যতটুকু কোরআন হাদিস পড়েছি তাতে বুঝতে পারছি যে বেনামাজির ফরজ নফল কবুল হবে না। আল্লাহ পাক ইসলাহ করেন, আল্লাহ পাক নামাজি হওয়ার জন্য তৌফিক দান করেন। জি। কোরবানির পশু যদি মারা যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে তার কাছে যদি থাকে, শক্তি সামর্থ্য থাকে, তাহলে কোরবানি করবে, আর না হলে করবে না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। নিয়তের উপর নাকি পেয়ে যাবে, কারণ কোরবানির সে ছাগল বা একা গরু দিলে ভাগ করার কোনো দরকার নেই, আপনার গোটা পরিবার এবং যা আছে সবার নাম করেন। হ্যাঁ জি, গোটা দান করার ক্ষেত্রে 3 ভাগ সমান সমান করা জরুরি নয়। যদি দেখেন ফকিরের সংখ্যা বেশি, গরিবের সংখ্যা বেশি, গ্রামে কুরবানি হয়নি, তাহলে বেশি দান করে দেন। যদি দেখা যায় আমারই প্রয়োজন বেশি, অভাব বেশি, তাহলে নিজে বেশি খান। বোঝা গেছে? আত্মীয় স্বজন, আমার বংশ বেশি, তাহলে আত্মীয় স্বজনকে বেশি খাওয়ান। যখন যেমন প্রয়োজন থাকবে তখন তেমন ভাবে কাজ করবেন। 3 ভাগ সমান সমান করতে হবে, এটা জরুরি নয়, এটা ফতোয়া শুধু এক শ্রেণীর আলেমদের। আমাদের এখানকার এক ছাত্র ভাই, তার নাম মারা গেছে। এক ভাই দোয়া চেয়েছেন, তার নানা মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতবাসী করে, গুনাহ খাতা মাফ করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ভাইরা বালা মুসিবতে রয়েছেন আল্লাহ পাক তাদের বালা মুসিবত দূর করেন। জি। আমাদের দেশে সাধারণত হয় কি, যতজন পরিবার কুরবানি করে তার একটা ভাগ, এক ভাগ নিয়ে এক জায়গায় জমা করে, পঞ্চায়েত মসজিদে করে, তারপরে ওগুলো সমানভাবে বন্টন করে, যারা কুরবানি করে না অথবা করছে সবার মাঝে বন্টন করে। কুরবানি করার ক্ষেত্রে বিভিন্ন তরিকা লোকের আবিষ্কার করেছে, যেমন বলছে যে একটা ভাগ কুরবানি থেকে নিয়ে নেয়, 3 ভাগ করে এক ভাগ জমা রাখলো, তারপরে গ্রামের একটা সমাজ তৈরি করেছে দিয়ে, হ্যাঁ মাতাব্বরের আন্ডারে, তারপরে ওটা জমা করে ফকির মিসকিনকে দান করে। ওইভাবে দান করে যদি ভালো হয়, দেখেন যে আমানতদার লোকদের হাতে যাবে, বিশ্বস্ত লোক, ওরা ইমানের সাথে আমানতের সাথে গরিবদের পৌঁছাবে, তাহলে ঠিক আছে। না হলে আপনার কুরবানি আপনি দেখছেন যে মাতাব্বর খেয়ানত করবো, নিজের বাড়িতে নিয়ে চলে ভালো গোস্ত, আর গরিব মিসকিনকে দিবে কি দিবে না, তো আপনি আপনার গোস্ত নিজে বিতরণ করেন। এই যে মন্ডল মাতাব্বর সর্দার সিস্টেম, আর তার কাছে খাল কুরবানি জমা করতে হবে, গোস্ত জমা করতে হবে, এটা কোনো শরীয়ত নাই, এটা কোনো শরীয়ত না। আপনি গরিব মিসকিনকে পৌঁছিয়ে দেন। না, যারা কুরবানি করে তাদের বাসায় কেন যাবে? আর সমানে সমান গরিবের বাড়িও পাঠাবে, আর যারা কুরবানি করে তার বাড়িও পাঠাবে, এটা কোনো যুক্তি নেই।
বরং ভাগা হয় 50 টাকা ভাগা, যারা কুরবানি করে তাদের 50 এর ভাগা, যারা কুরবানি করে না তাদের 50। মানে 50 টাকা নেবে ওর কাছে? জিজ্ঞেস করলাম এটা কেন নেন, এটা হচ্ছে মুসলিম না জায়েজ নয় বাবু। কোরবানির গোশত দেবে সেই জন্য 50 টাকা ভাগ, আমাদের ভাই বলছেন কোরবানির গোশত দিবে গরিবগুলোকে যেন 50 টাকা করে কালেকশন, এই ওসিলাতে না জায়েজ নাই। কোরবানির গোশত দেবেন ফ্রি ফিসাবিলিল্লাহ দিতে হবে, কারো পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ না। ওই যে হুজুরকে দিয়ে জবাই করে নিচ্ছেন না, আর ও জবাই করলো সেই জন্য হুজুরকে গোশত দিয়েছে, এটাও জায়েজ নাই, কারণ এটা পারিশ্রমিক হয়েছে, পারিশ্রমিক নিজের পকেট থেকে দিতে হবে, হাদিসে নিষেধ আছে। ঋণ করে কুরবানি করলে তার এটা ঋণ করে কোরবানি হবে, কিন্তু কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করবে না, কোনো প্রয়োজন করে না। এক মসজিদে নাস্তা করেছে একটু দেরি, 10:30, 11টার মনে, 10:30 শুরু করুন। একই মসজিদে দুই জামাত, একই মসজিদে দুই জামাত কেন হবে? একই মসজিদে দুই জামাত করবেন না। কোরবানি আকিকার আলোচনা হয়ে গেছে। আকিকা গরুতে নেই, গরু উঠে কোনো ভাগা নেই। আকিকাতে ছেলে হইলে দুটো খাসি, দুটো ভেড়া ভেড়ি, দুটো বকরি, আর যদি মেয়ে হয় তো একটি। কেউ যদি গরু দিতে চান তাহলে গোটা গরু দেন, মিল আবার প্রশ্নে ওঠে না, বললাম যে ভাগ নেই তারপর আবার কুরবানিতে মিলাতে পারবে কিনা, কোন কথা হইল, বুঝেন না কথা? দেয় ভুল করে। আকিকার বিস্তারিত আলোচনা এর আগে হয়ে গেছে, 2-4-6 মাস আগে আছে, আলোচনাগুলি শুনতে পারবেন। কুরবানির ক্ষেত্রে অনেকের সামর্থ্য আছে যে একটা খাসি তার পরিবারের জন্য দিতে পারবে, কিন্তু সে জানে না, এই জন্য দেয় না, কুরবানি দেয় না। কেন? গরুর দাম বেশি না? আমাদের ভাই বলছেন যে অনেকে হয়তো খাসি কোরবানি দিতে পারবে, কিন্তু অজ্ঞতার কারণে ও খাসি কোরবানি না দিয়েও দেখছে গরু তো দিতে পারবো না, আর খাসি তো দিব না, কুরবানি দেয় না, না গুনাহগার হবে। যেই ব্যক্তি গরু কুরবানি দিতে পারবে না, গরুর ভাগ দিতে পারবে না, সেই ব্যক্তি খাসি দেবে। সবচাইতে উত্তম কুরবানি হচ্ছে উট, তারপরে হচ্ছে গরু গোটা গোটা, আর তারপরে হচ্ছে ভাগ, 1 ভাগ সমান একটা বকরি, 1 ভাগ গরু অথবা 1 ভাগ উট সমান একটা বকরি, খাসি, ছাগল, দুম্বা। জি, কদম বসি করা যায় না, মা বাবা হোক আর ওস্তাদেরও কদম ছুঁয়ে সালাম করা যায় না, এটা হিন্দুদের প্রথা। মাথায় চুমন দেওয়া যথেষ্ট হইল না, সুন্নতি কাজ করবে না, আমাদের বাঙালি মানুষ ওই বিদাতি কাজগুলি করবে। কোরবানি যার বললাম তো, কোরবানি যার সচ্ছলতা আছে কোরবানি দেবেন, সে গুনাহগার হবে, গুনাহগার হবে। জি, জোহার নামাজ, দোহা আর ইশরাকে পার্থক্য আছে কিনা এই ক্ষেত্রে দুটি মত আছে। একদল বলছে দুটি আলাদা আলাদা নামাজ, সূর্য ওঠার পরে পরে যেটা হচ্ছে ইশরাক, আর দোহা যেটা একটু রোদ্রের তাপ বেড়ে যাওয়ার পরে যে নামাজটা হবে সেটা হচ্ছে দোহা। আর একদল বলছে না, দুটোই নামাজ একই নামাজ, নাম শুধু আলাদা আলাদা। ইশরাক সূর্য ওঠার পর থেকে শুরু করে মাথার ওপর সূর্য আসার আগ পর্যন্ত যে নামাজ পড়বেন সেটা দোহা ও ইশরাক। এবং শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এটা কি প্রাধান্য দিয়েছেন যে একই নামাজের দুটো নাম, যেমন তারাবি, কিয়ামুল লাইল, কিয়াম রমজান একই নামাজের কয়েকটি নাম, তাহাজ্জুদ সব একই নামাজের কয়েকটি নাম, ওই রকমই। আল্লাহু আ'লাম।